আচ্ছা বাবা শোনেন, কালকে আব্দুল্লাহ আমিন ভাই আসবেন না তো 12টায় শেষ হওয়ার কথা, সেখানে 12:30 বেজে গেছে, আর রাত বেশি বাড়ানো যাবে না। শোনেন রসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। এই কথাগুলো যখন আলোচনা হয়েছে, তাহলে রসুলের শানে একটা প্রতিবাদী গজল হোক, নাকি বলেন? বলবো তাহলে সবাই আমার সাথে গাইবেন, কষ্ট যেন না হয়। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাদিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। কথা বলেন। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। দিল লাগে থাকবে। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে সূরা কাউসারের তাৎপর্য শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। অনেক কথা আছে, রাসূলের ছেলেগুলো কেন মারা গেল, 4টি সুন্নত বাকি ছিল। আসলে এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। আর মোবাইলে অনেক আলোচনার ভিতরে বিস্তারিত বলা আছে, আপনারা শুনে নেবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মীর কামারি কেন্দ্রীয় জামে মসজিদ গোরস্থান ঈদগাহ কমিটির উদ্যোগে আজকের 2 দিন তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন অতিথিবৃন্দ যারা আছেন কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, কথা বলেছেন হযরত মাওলানা আইয়ুব আলী ফারুকী। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করে দাও। মাহফিল পরিচালনায় জনাব আব্দুল হান্নান মালিথা, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে দাও। এই রব্বুল আলামিন আগামী কালকে মাহফিল চলবে, সার্বিক সফলতা কামনা করছে। আমার প্রিয় ভাই কারি মাওলানা আব্দুল আলামিন কথা বলবেন। হে রব্বুল আলামিন তোমার গোলামের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সাইদির উত্তরসূরি হিসাবে আমার ভাইকে তুমি কবুল করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, একজন শরীফুল ইসলাম দোয়া চেয়েছেন, 25 বছর যাবত তার বাবা মারা গেছে, তার 3 ছেলে 1 মেয়ে, সকলে তার জন্য দোয়া চেয়েছেন। শরীফুল ইসলাম ভাই যে আশায় দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে ভাইরা মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত এনেছেন তাদের হায়াত বাড়ায়া দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল বাস্তবায়ন করা তৌফিক দিয়া দাও আল্লাহ। এই গোরস্থান ঈদগাহ কমিটিকে আল্লাহ কবুল করে নাও। হে রব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও।
রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে সূরা কাউসার থেকে আমি আলোচনা করেছি, আল্লাহ এই আলোচনা বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। তাম পৃথিবীর মানুষের উপরে খাস রহমত বরকত নাজিল করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো। হে আল্লাহ তাআলা বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নাও। এই দেশের উপর খাস রহমত বরকত নাজিল করো। এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ কবুল করে নাও। হক্কানি উলামায়ে কেরামদের কবুল করে নাও। আল্লাহ কোরআনের সমাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দাও। আল্লাহ জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। হে রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করো। বাকি জীবন তোমার গোলামি করে কাটানোর তৌফিক দিয়া দাও রাব্বুল আলামিন। বড় ভয় লাগে, কার কখন মৃত্যু হবে আমরা জানি না। বড় ভয় লাগে আল্লাহ, দুনিয়ার সফর কখন শেষ হবে আমি জানি না। আজকের মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়, এটাই যদি শেষ মোনাজাত হয়, আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো মালিক, কার কাছে যাব? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। দোয়া কবুল করলে আমরা তোমার দরজায়, দোয়া কবুল না করলে আমরা তোমার দরজায়। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, সামান্য গরমে আমরা অস্থির হয়ে যাই। এই পাতলা চামড়ার শরীর আল্লাহ কিভাবে সহ্য করব? আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ কবরের সলজব সহজ করে দিও মালিক, কবর প্রশস্ত করে দিও। আল্লাহ তাআলা এই মিরকামারি রাস্তার পারে বাসর ঝাড়ে যত কবরবাসী শায়িত এই গোরস্থান আছে আল্লাহ পাশে রব্বুল আলামিন, যত মানুষ কবরে শায়িত আল্লাহ সমস্ত মানুষগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ অনেকের আত্মীয় স্বজন হাত তুলেছেন, আমাদের মধ্য থেকে অনেকের বাবা নেই, মা নেই, ওই এতিমেরা হাত তুলেছে আল্লাহ। ওই এতিমদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আপনার মুসলমানদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। বাংলাদেশের সকল মানুষকে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। দিন বিজয়ের জন্য এই জমিনে তোমার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দাও। হিংসা বিভেদ বলে মিলেমিশে কাজ করার তৌফিক দিয়া দাও। এদেশের শান্তি ফিরায় দাও, অশান্তি দূর করে দাও আল্লাহ। জালেমের জুলুম থেকে, শকুনের থাবা থেকে আল্লাহ, সকল ষড়যন্ত্রকারীর হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই দেশের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও। এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। এই দেশের সকল মানুষকে মিলেমিশে বসবাস করার তৌফিক দিয়া দাও। হিংসা মুক্ত, অহংকার
অহংকার মুক্ত ঈমান আমল আমাদেরকে দান করো। সবাই মিলেমিশে যেন বসবাস করতে পারি তৌফিক দাও। আমার মা বোনেরা হাত তুলেছে, পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায়া দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। পর্দা নিশি আবেদা সালেহা খাদিজা ফাতেমা হিসেবে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। যেই নারীদের সন্তান নাই সন্তান দাও, যাদের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন যে সমস্ত মা বোনেরা দাম্পত্য জীবনে অশান্তি আছে, শান্তির ফয়সালা করে দাও। তাদের জীবনকে আল্লাহ ইসলাম দিয়া সাজানোর তৌফিক দিয়া দাও। চারটি সুন্নতের কথা বলতে চেয়েছিলাম, সময় পাই নাই। আল্লাহ বাস্তব জীবনে সেই সুন্নতগুলো আমল করার তৌফিক দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আজকের মাইকে লাইটিং পোস্টার ব্যানার যারা ডেকোরেটরে কাজ করেছেন, আল্লাহ তাদের ব্যবসা আপনি বরকত দিয়ে দেন। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে শোনার জন্য আমার কলিজার টুকরা শ্রোতা ভাইরা, মুরব্বী বাবাজিরা, তরুণ যুবকেরা ছুটে এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। মিডিয়ার ভাইদেরকে হক কথাগুলো প্রচার করার তৌফিক দাও। যারা আলেমদেরকে বিকৃতি করে, নারীদের ছবি লাগায় বিভিন্নভাবে আলেমদেরকে বিকৃতি করে, এই সমস্ত মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করো, সঠিক বুঝ দান করো। যারা বাড়াবাড়ি করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের হিসাব তুমি কঠিন করিও। রব্বুল আলামিন মিডিয়ার ভাইদেরকে তুমি সঠিক বুঝ দান করো। আল্লাহ এই মাহফিলকে যারা বাস্তবায়ন করেছে কবুল করে নাও। পাশে বসে থাকা মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, আল্লাহ কবুল করো। কত হাজী সাহেব, আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাদিক ভাই, হারুন ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। যে সমস্যায় আমরা ভুগতেছি আল্লাহ সমাধানের রাস্তা করে দাও। আল্লাহ ঝামেলা মুক্ত জীবন দান করো। তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ একটু দয়া করো। ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রহিম ভাইয়ের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তার জীবনের সমস্ত হতাশা টেনশন গুলো দূর করে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করে নাও। আগামী বছর বড় বড় আলেমদেরকে নিয়ে এসে এই মাহফিল বাস্তবায়ন করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মৃত্যু আসবে, মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যাবে, ওই দিন দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।